राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री वृंदावन धामवास। माधव तिथि भकतिर जननी যতনে পালন করি। জয় জয় পাপমোচন একাদশী কি? পাপমোচন একাদশীর ব্রত আমরা কবে পালন করব? পাপমোচন একাদশীর অপার মহিমা কথা আজ আমরা শ্রবণ করব এবং এই পাপমোচন একাদশী কোথায় কবে পালন করার বিধি রয়েছে। সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায় বলেই এই একাদশীর নাম পাপমোচন একাদশী। প্রিয় ভক্ত, এই পবিত্র পাপমোচনী একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের পূর্ব সমস্ত কর্মফল পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। পবিত্র হবে আমাদের জীবন, আনন্দময় সুখদায়ক হবে। তাই তো আমরা সকলে নিষ্ঠা সহকারে পাপমোচন একাদশীর ব্রত পালন করব। তো কোন কোন দেশে কবে এই ব্রত পালনের বিধি রয়েছে? 26 মার্চ বুধবার ভারত, বাংলাদেশ, নেপাল, পূর্ব এশিয়ার সমস্ত দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে 26 মার্চ বুধবার এই ব্রত পালন করব আমরা। এবং 25 মার্চ মঙ্গলবারে যে সমস্ত স্থানে পাপমোচন একাদশী, ওই দেশগুলির নাম হলো আমেরিকা, কানাডা, ইউরোপ, উত্তর আমেরিকার সমস্ত স্থানে ব্রত পালন করবেন 25 মার্চ মঙ্গলবার। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকায় ব্রত 25 মার্চ মঙ্গলবার। ইউরোপ মহাদেশে ব্রত পালন করবেন 25 মার্চ মঙ্গলবার। আফ্রিকা মহাদেশের সমস্ত দেশের ব্রত পালন করার বিধি 25 মার্চ মঙ্গলবার। আর আমাদের ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত স্থানে 26 মার্চ বুধবার। তাই আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখে এই ব্রত পালন করব। তো প্রিয় ভক্ত, আমরা জেনে নিলাম কোন কোন দেশে কবে আমরা একাদশীর ব্রত পালন করব। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন, তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করুন। একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন। এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর আগের দিন অর্থাৎ 25 তারিখে আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম। আর তার থেকেও উত্তম যদি কেউ নির্জলা ব্রত পালন করতে পারে। কিন্তু অনেকেই নির্জলা ব্রত থাকতে পারবেন না, তাই তারা ফল আর জল গ্রহণ করুন। এবং তাছাড়াও যদি ফল আর জল আহার করেও কেউ ব্রত থাকতে না পারেন, কষ্ট হয়, তাহলে সে বিভিন্ন রকমের সবজি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে পারেন। কিন্তু একটি বিষয়, সবজি রান্না করতে গেলে আমাদের অনেক কিছু ব্যবহার করতে হয়। যেমন অনেক রকমের ব্রতের অয়েল পাওয়া যায়, সূর্যমুখী বা বিশুদ্ধ ঘি। তো এই সমস্ত কিছু দিয়ে রান্না করলে অনেক ত্রুটি হতে পারে। যেমন আমরা যে ব্রতের লবণ ইউজ করি ওটাও কতটা শুদ্ধ রয়েছে, যে ঘি ব্যবহার করব সেটা কতটা শুদ্ধ রয়েছে সেটা আমরা জানি না। তাই আমরা যদি এই সমস্ত সবজি রান্না করি একাদশীর দিন, এর মাধ্যমে অনেক ত্রুটি হতে পারে, আমাদের একাদশীর ব্রত নষ্ট হতে পারে। তাই সব থেকে উত্তম ফল আর জল আহার করা, কেননা ফলের মধ্যে কোনো দোষ থাকে না। ফল সবসময় পবিত্র এবং ফল খুব সহজেই কেটে ভগবানকে ভোগ লাগিয়ে সেই মহাপ্রসাদ আমরা গ্রহণ করতে পারি। আর একাদশীর দিন একটু তপস্যা করতে হয়। একাদশী মানেই তপস্যা করা, ভগবানকে প্রসন্ন করার জন্য। অনন্তকাল তো আমরা এই সংসারকে ভোগ করেছি, পাপ করেছি, তাই এই দুর্লভ সুযোগ ভগবান দিয়েছে একাদশীর ব্রত পালন করে সেই পাপ থেকে মুক্ত হওয়া। তাই তো প্রিয় ভক্ত, আমি সবসময় বলে থাকি একাদশীর ব্রত শুধুমাত্র ফল আর জল আহার করে পালন করুন, এর মাধ্যমে আপনাদের খুব কল্যাণ হবে। এখন আমরা পবিত্র পাপমোচনী একাদশীর ব্রত কথা শ্রবণ করব। আপনারা সকলে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার এবং সকল প্রকার সিদ্ধি প্রদানকারী বলেই পরম মঙ্গলময় ও সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর তিথি পাপ মোচনী নামে জগতে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মন দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে সে মধুর সুরে গান করত। একদিন ঋষিকুমার মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়লেন। এদিকে ঋষিকুমারও মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বশীভূত করলেন। ক্রমেই কাম পরবশত হয়ে মুনিবর তার সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবের বিস্মৃত হলো। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনিবর বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলেন। এদিকে মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী সেই ঋষিকুমার বললেন, তুমি তো এখনই সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা সেই অপ্সরা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা করলেন। মুনিবর বললেন, এখন তো প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যাবন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত আমার কাছে তুমি থাকো। মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জু ঘোষা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার জীবনের প্রায় 56 বছর অতিবাহিত হয়ে গেল। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, হে রে পাপিষ্ঠ দুরাচারী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচার্জনী প্রাপ্ত হও। ঋষিকুমারের অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। তখন ঋষিকুমার মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী সর্বপাপ বিনাশকারিণী। এই ব্রত পালন করার মাধ্যমে তুমি পিচার্জনী থেকে মুক্তি লাভ করবে। তখন সেই ঋষিকুমার মেধাবীও তার পিতার আশ্রমে ফিরে এলেন। মেধাবী তখন তার পিতাকে বললেন, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি করে হবে তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনী একাদশীর প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন এবং সেই অপ্সরা মঞ্জু ঘোষাও ওই ব্রত পালন করে পিচার্জনী থেকে মুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে স্বর্গলোকে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যারা এই পাপ মোচনীয় একাদশীর ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণের ফলে সহস্র গোদানের ফল লাভ হয়। প্রিয় ভক্ত, অপার মহিমা রয়েছে পাপ মোচনী একাদশীর ব্রতের। আসলে এই জগতে আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি পাপের কারণে। তাই যদি আমরা পাপ থেকে মুক্ত হতে পারি তাহলে আমরা অনেক রকমের দুঃখ কষ্ট থেকে
মুক্ত হতে পারি, আর সেই কর্মফল আমাদের নষ্ট হতে পারে এই পবিত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে। এবং বিশেষ করে এই মহাফল প্রদানকারী পাপ মোচনী একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের সমস্ত পাপ দূর হবে। এবং প্রিয় ভক্ত, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি কোনো ভক্তের শরীরে কোনো ব্যাধি থাকে, যদি আপনারা কোনো রোগে অনেক দিন ধরে ভুগছেন, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে বলছি, আসলে আমি হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি। তাই আপনারা যদি কোনো কষ্টদায়ক রোগে অনেক দিন ধরে ভুগছেন, কোনো অসুখ রয়েছে আপনাদের যা চিকিৎসা করেও ভালো করতে পারছেন না, এরকম হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এখান থেকে ওষুধ আপনাদের জন্য পাঠানোর ব্যবস্থা করব। প্রিয় ভক্ত, আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করছি। যদিও আমি এই কথাটি কাউকে কখনো প্রকাশ করিনি, আজ আমি আপনাদের সকলকে বলে দিলাম। তাই আপনাদের মঙ্গলের জন্য আমি আপনাদের জন্য এখান থেকে কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠাবো। আর ঠিকভাবে যদি আপনাদের রোগের কথা বলতে পারেন, অবশ্যই এই ওষুধ খাওয়ার মাধ্যমে একদম সুস্থ হয়ে যাবেন। আমাদের এই শরীরটি অতি দুর্লভ ভগবানের ভজন করার জন্য, তাই তো শরীরকে সুস্থ রাখা দরকার। শরীরকে সুস্থ রেখে ভগবানের ভজনা করা উচিত, কৃষ্ণকে ভালোবাসা উচিত। তাই আমাদের এই শরীরটি অতি গুরুত্বপূর্ণ ভগবানকে লাভ করার জন্য। এই শরীরই একমাত্র মাধ্যম, যার মাধ্যমে আমরা ভক্তি করে ভজন করে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। প্রিয় ভক্ত, শরীর যদি ঠিক না থাকে তাহলে ভজন করতেও অনেক বাধা। শরীর যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা বিভিন্ন ব্রত পালন করতে পারবো সুন্দরভাবে। তাই আপনারা নিজেদের প্রতি যত্ন নেবেন আর সবসময় হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন। তো এই বিষয় আমি একটি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য, যে আমাদের প্রতিদিন কিভাবে আহার করা উচিত, কিভাবে শরীরকে সুস্থ রাখা যায়। তো প্রিয় ভক্ত, আপনারা সকলে ভক্তি সহকারে এই পাপ মোচনী একাদশীর ব্রত পালন করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। একাদশীর ব্রত পালন করার পরে পারণের বিধি রয়েছে। পারণ করার মাধ্যমে একাদশীর ব্রত সম্পূর্ণ হয়। এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:02 থেকে 9:55 মধ্যে। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 5:34 থেকে 9:39 মধ্যে। দিল্লির পালনের সময় সকাল 6:16 থেকে 10:23 মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 6:15 থেকে 10:21 মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 6:03 থেকে 10:09 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:36 থেকে 10:41 মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:32 থেকে 10:37 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:11 থেকে 10:16 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6:08 থেকে 10:12 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:44 থেকে 9:49 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় 5:45 থেকে 9:50 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 5:43 থেকে 9:49 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6টা থেকে 10:04 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় 5:19 থেকে 9:25 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় 5:19 থেকে 9:25 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় 5:22 থেকে 9:27 মধ্যে। আর মিজোরামের পালনের সময় সকাল 5:15 থেকে 9:20 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 5:10 থেকে 9:16 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 5:08 থেকে 9:14। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5:12 থেকে 9:19 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 5:32 থেকে 9:38 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6:08 থেকে 10:15 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 6:15 থেকে 10:23 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 6:23 থেকে 10:30 মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 6:20 থেকে 10:26 মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 6:31 থেকে 10:37 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6:40 থেকে 10:45 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6:13 থেকে 10:18 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6:14 থেকে 10:19 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:32 থেকে 10:37 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6:19 থেকে 10:23 মধ্যে।
কেরালার পালনের সময় সকাল 6টা 24 থেকে 10টা 27-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 6টা 25 থেকে 10টা 32-এর মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা 19 থেকে 9টা 22-এর মধ্যে। নেপালের পালনের সময় সকাল 6টা থেকে 10টা 6-এর মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 6টা থেকে 10টা 3-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 11 থেকে 10টা 14-এর মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 9-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 14 থেকে 11টা 17-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 6 থেকে 11টা 4-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 6টা 6 থেকে 10টা 15-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় 6টা 20 থেকে 10টা 26-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7টা 12 থেকে 7টা 15-এর মধ্যে। অস্ট্রেলিয়াতে মাত্র 3 মিনিট রয়েছে পালনের সময়, তাই প্রিয় ভক্ত যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন 3 মিনিটের মধ্যে পালন করে নেবেন। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 30 থেকে 9টা 15-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 7টা 47 থেকে 10টা 21-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 47 থেকে 9টা 56-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6টা 47 থেকে 9টা 40-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6টা 47 থেকে 9টা 50-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6টা 47 থেকে 9টা 37-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 7টা 47 থেকে 10টা 9-এর মধ্যে। ইটালির পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 11-এর মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 5টা 54 থেকে 10টা 6-এর মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 6টা 21 থেকে 10টা 31-এর মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 6টা 40 থেকে 10টা 51-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 6টা 28 থেকে 10টা 40-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 6টা 31 থেকে 10টা 43-এর মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 7টা 8 থেকে 11টা 16-এর মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 6টা 30 থেকে 10টা 38-এর মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 5টা 49 থেকে 10টার মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 6টা 12 থেকে 10টা 24-এর মধ্যে। প্রিয় ভক্ত, এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। একাদশীর ব্রত আমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে। ভগবান কৃষ্ণ অতি করুণাবশত এই একাদশীর দেবীকে সৃষ্টি করেছে আমাদের মুক্তির জন্য। আপনারা সকলে এই ব্রত পালন করুন আর এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। আপনাদের সকলকে পাপমোচনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।